তো অনেকে নোয়াখালী মানুষের কথা শুনলে একটু আটকে ওঠেন, তো বিষয়টা এরকম না, সব জায়গায় ভালো খারাপ আছে। আর আমি কিন্তু কোনো দিন কোনো মানুষকে নিজের থেকে কোনো দিন বলি নাই যে ভাইয়া এই 10টা টাকা দেন আমি এটা করবো, সেটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। মনির ভাই, ভাই বলেন। আপনার সাথে তো অনেক কথা শেয়ার করি। অবশ্যই। তো একজন মানুষের কথা বলছিলাম, উনি ইতালিতে থাকেন 40 বছর ধরে। গত সপ্তাহে উনি আমাকে ফোন দিয়েছিলেন। তো ওনার কথা, কাজ, চিন্তা কেন জানি আমাকে আকৃষ্ট করছে ওনার প্রতি, এবং আমাকে অনেকেই ফোন দেয় যে একটু আপনার সাথে আমাকে রাখেন, একটা জমি চাষ করতে চায়, কেউ ভিডিও করতে চায়, যে যেভাবে পারে চিন্তা করে বলে। তো আসলে আমি তো একা তো সবার নিতে পারবো না। তো এর মধ্যে এই ভাইয়ের কথা, শুধু একটি কথা বলবো যে উনি কেন কি বলছেন আমাকে। উনি প্রথম বললেন যে হাসান ভাই আমি আপনার ভক্ত। তো আমি বললাম যে এই ভক্ত বইলে আপনারা এই দেশে মিল্টন সমাদারের মতো লোক তৈরি করেন। তো আমি কারো ভক্ত হতে চাই না, আমি ভাই হিসেবে, বন্ধু হিসেবে থাকতে চাই। তো যখন আপনারা আমাকে ভক্ত বলবেন, তখন আমি তো আমার পা মাটিতে থাকবে না। তো আমি মিল্টন সমাদার বা আরও অনেকেই আছে তাদের মতো হতে চাই না। তখন বললো যে আমি আপনার সাথে থাকতে চাই ভাই হিসাবে, বন্ধু হিসাবে। সেকেন্ড হচ্ছে যে আমি আপনাকে ইনভেস্ট করবো আপনার পিছনে। তো খরচপাতি আমার থাকবে, লস হলে আমি মেনে নিব, লাভ হলে আমরা শেয়ার করব। এবং লাভের মধ্যে আরেকটা কথা বলছেন যে আমরা যেই টাকাটা ইনভেস্ট করবো বাংলাদেশে ইতালির থেকে, সেই টাকাটার মধ্যে থেকে উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন যে একটি ফ্যামিলির একটি মানুষ হলেও আপনার আমার হাত ধরে প্রতিষ্ঠিত হবে, এই স্বপ্ন উনি দেখেন। তো সেই পারপাজে সে 3 দিনের মধ্যে আমাকে অলরেডি 60,000 টাকা পাঠাই দিয়েছে। তো আপনাকে বলছিলাম যে জমির কথা। আর আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমি ওনার প্রস্তাব কেন রাজি হয়েছি, ওনার চিন্তাগুলো তো আমার সাথে মিলছে। উনি একটা কথা বলছেন সর্বশেষ, বলছে যে ইনভেস্ট আমার, সিদ্ধান্ত আপনার। তখন আমার সম্মানটা অনেক বেড়ে গেছে। সেই সম্মানের সাথে সাথে আমার দায়িত্বটা বেড়ে গেছে। টাকা পাঠাই দিয়েছে, আমি তাকে দেখি নাই। সে হয়তো কোনো ভিডিওর মধ্যে আমাকে দেখছেন, কিন্তু অরিজিনালি আমি তাকে দেখি নাই। তো আপনার সাথে তখন শেয়ার করছিলাম যে ভাইয়ের সাথে কথা হচ্ছে জমি রাখবো। তো এখন তো একেবারে শেষ সিজন, যেহেতু উনি আমাকে টাকাও দিয়ে দিচ্ছেন আর সিদ্ধান্ত আমারই, সে যদি বলে দিচ্ছেন, অতএব সিদ্ধান্তটা আমিই নিচ্ছি। তো আপনার সাথে এখন ঘুরতে জমি দেখলাম, আসলে এখন চাষের জন্য একেবারে শেষ সময়। তো শেষ সময় আমরা রিস্কটা নিতে যাচ্ছি না, তো সেই পারপাজে এই জমিতে আসা। অবশ্যই। তো এই জমিটা কতটুকু আছে? এটার ভিতরে 3 বিঘা, পূর্ব পাশেরটা 3 বিঘা। আচ্ছা, ওখানে যাব। তাহলে এইটা 3 বিঘা, ওইটা 3 বিঘা। এইটার সীমানা কত দূর? এটার সীমানা আছে আপনার 125 নল। আচ্ছা, 125 নল বুঝবো না, আপনি খালি ইশারায় বলেন 125 নল। আর কি মাপ বুঝতে আমার একটু সময় লাগবে। ওই সামনে যান, ওই যে সামনে ধরেন ক্যামেরাটা, ওই যে একটা ঘাসের দেওয়া যায় না, হ্যাঁ, ওই ঘাসের ওই পাশেও আষ্টকরা আছে। আর এদিক দিয়া এই পাশে দেখান। এদিক দক্ষিণ হইলে আপনার ওই যে একটা খুঁড়া দেওয়া যেতেছে না, হ্যাঁ, ওটা জমির কোনা। ওই যে মাছ ধরার জন্য যে খুঁড়াটা কাটছে ওই খুঁড়াটা এটা কোনা। আচ্ছা, তো এখানে তো আমন ধান আপনি নিজের উপর আমি আমন ধান বুনছি, একমাত্র হাসান ভাই বলছে যে আমাকে একজন বলছে। তো এখন শুধু বলে নাই, ওই একজনকে আর একজন বলবেন না, উনি আমার যেমন ভাই আপনারও ভাই। অবশ্যই এক ভাই বলছে বলার ক্ষেত্রে যে আমি বুনছিলাম জমিটা, ঠিক আছে, যেহেতু ভাই আশা করছে বা ভাই এটা ইনভেস্ট করতে চায়, এই কারণে আমি আমার জমিটাই আমি হাসান ভাইরে দিয়ে দিতে আসছি যে ওনার জন্য কিছু যেহেতু করতে বলছে, ওনার সময় নেই, তাহলে এই জমিটাই আপনি নিয়ে নেন। আচ্ছা, তাহলে এই যে 6 বিঘা এখন আমরা আমন ধান করে ফেলছেন, তো যতটুকু আল্লাহ রিজিকে রাখবে ততটুকু পাবো, আপনিও পাইতেন, এখন হয়তো আমরা নিব। এক সেকেন্ড হচ্ছে এরপরে এখানে কি ভালো রোপণ করতে পারবো? এখানে আমি চিন্তা ভাবনা করছিলাম পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ দানা, পেঁয়াজটা রসুন লাগাবো। কারণ আপনাদের যদি মনে হয় যে না এটাই ঠিক আছে, তাহলে এটা করলে না, এটা আমাদের না, এটা আমরা সবাই মিলে এই জায়গায় এই জিনিসটার লিগে পারফেক্ট, পেঁয়াজ রসুন। আচ্ছা, এবার বলেন তাহলে এটা কি আমরা 1 বছরের জন্য নিচ্ছি, মানে 1 বছরের জন্য। কয় খন্দ পাবো? এই চৈত খামো, আগামী কাতি খামো, আবার চৈত্রি মাসে নিলে আবার টাকা দিতে হবে। মানে 2 খন্দ পাবো এখন? হ্যাঁ, 2 খন্দ। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আমরা যেহেতু ভাইয়া তো ইতালি থাকে 40 বছর, উনি হয়তো ওনার বাড়ি কিন্তু আবার নোয়াখালী। তো অনেকে নোয়াখালী মানুষের কথা শুনলে একটু আটকে ওঠেন। তো বিষয়টা এরকম না, সব জায়গায় ভালো খারাপ আছে। আর আমি কিন্তু কোনো দিন কোনো মানুষকে নিজের থেকে কোনো দিন বলি নাই যে ভাইয়া এই 10টা টাকা দেন আমি এটা করবো, সেটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। তো উনি যেহেতু আমাকে বলছেন, উনি আমাকে খুঁজে নিয়েছেন, আমি তো কারো নাম্বার জানি না, আমি তো ইতালিতে আমি কখনো যাইও নাই। তো উনি যেহেতু খুঁজে নিয়েছেন, অতএব ওনার প্রতি আমার আপনার দায়িত্বটা অনেক বেশি। অবশ্যই, যে ওনার কোনো লস হলে সেই লসটা আমার আপনার, বুঝছেন? তাহলে আমরা এইবার ধান বুনতেছি 6 বিঘা ওনার জন্য। আর সামনে বছর সবার সাথে কথা বলে পেঁয়াজ, রসুন, আদা, কালি জিরা যেটা ভালো হয় সেটা বুদ্ধি করে করবো, আল্লাহ বাঁচা রাখলে পরামর্শ করে করব। আচ্ছা, আর
ওই জমিটা একটু দেখবো, বুঝছেন? চলেন ভাইকে একটু দেখাবো। আর দর্শকদেরকে একটু বলবো যে আসলে আমাকে তো অনেকে ফোন দেন, তো সবার সাথে তো আর আমি কাজ করতে পারবো না। তবে আপনারা যদি কেউ করতে চান 100% যারা কাজ করতে চান তাদের জন্য দিন হোক রাত হোক আমরা সবাই আপনাদের সহযোগিতার জন্য অপেক্ষায় থাকবো এবং আপনারা সেই সহযোগিতা নিয়েই এগিয়ে যাবেন। তো এই একটা জমি, আর এই আমরা সামনে যাচ্ছি যে এটা মেন রাস্তা। এটা এখন যেহেতু পানি হয়েছিল এই জন্য কাদা আছে, এই পানি হয়তো 2 দিন পরে এই রাস্তায় আর থাকবে না। এই কাদা শেষ হলে তখন আবার এই দিক দিয়ে একটা সুবিধা হচ্ছে। মনির ভাই, এই জমি আমি যেটা নিয়েছি সেটাও তো একদম রাস্তার পাশে, আবার এই জমি দুটো কিন্তু একেবারে রাস্তার পাশে, যে কারণে আমাদের পরিবহন খুব ভালো ব্যবস্থা হবে। যে আমরা ট্রাক্টর বা কোনো কিছু নিয়ে যাব মাল, তখন অত্যন্ত ভালো একটা জায়গা মানে একেবারে রাস্তার পাশে পেয়েছি আমরা। তো ওই জমির থেকে এই যে হেঁটে এখানে আসলাম। এটা হচ্ছে আরেক 3 বিঘা। দুটাকে 3 বিঘা না 5 বিঘা? দুটা ভাই জমি আছে 6 বিঘা, ঠিক আছে। এখন আমি ধান বুনছি 5.5 বিঘা। আর একটু ওই যে 2 সাইডটা যেহেতু আগে পরে বুনে নাই এই কারণে একটু চাপছে, ওটু কাটলে মাসে সমান হয়ে যায়। এগুলা সমান করে দিয়েন। আর জমি যতটুকু আছে আমি তো আর মাপবো না, এটা 5 বিঘা ধরে বলেন। আমি 5 বিঘা তো আপনার বলছি, কিন্তু জমি আছে 6 বিঘা। তাহলে 1 বিঘা বনাস আমাদের জন্য, ঠিক আছে। লাস্ট করা হোক আর 1 বিঘা হোক, 1 বিঘা কাতে মাসে পুরোটাই হয়ে যাবে, 6 বিঘা পুরো। আচ্ছা, এটা আপনি চাষ যখন দিবেন তখন এটা বানায় নিয়েন। ও যে চিলুরে না, শেষ মাথা চিলুরে। ওটা শেষ কথা। আরে আর এদিকে ওই যে দুটো লোক দ্বারা এই যে মাছ ধরতেছে ভাইয়েরা, ওইটারও ওই নৌকা পর্যন্ত মনে হয় না, ওই পানি তো কাটি বেশি থাকবে না, তখন আমরা একদম যেখানে একদম শেষ পর্যন্ত আমরা ই করবো আর কি। হ্যাঁ। তো ইতালির যে ভাই আছেন দেলোয়ার ভাই ওনার নাম, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর যারা দেশের বাইরে আছেন তারা চাইলে এরকম কারো কারো সাথে থেকে বা কারো দিয়ে অল্প অল্প করে আপনারা কিন্তু ইনভেস্ট করে নিজেদেরকে প্রস্তুত করতে পারেন এবং দেশের প্রতি আপনার কন্ট্রিবিউশন আরও বেশি রাখতে পারেন। আপনারা এমনিই কন্ট্রিবিউশন রাখছেন, কারণ আপনাদের কারণেই তো দেশে এত রেমিটেন্স আসে। তো সাথে সাথে যদি একটু দেশে আর একটু এরকম ইনভেস্ট করেন তাহলে আমাদের কৃষকরা বাঁচবে, আমাদের দেশ আরও এগিয়ে যাবে। আমাদের দেশে যারা খেতে কামারে কাজ করে খায়, দিনমজুরি করে খায়, তারা আর একটু ভালো চলবে। তো সব মিলিয়ে আপনারাও উৎসাহিত হয়ে যার যেখানে সম্ভব সেখানে একটু একটু করে চাষে মনোযোগী হন, তাহলেই আমরা একটা সোনার বাংলাদেশ করতে পারবো। তো মনির ভাই, জমি থেকে আসার পর একটা জিনিস মনে হলো, এখন তো আমরা জমির মধ্যে এসে আরেকজনের জমি, এটা হচ্ছে যে ট্রাক্টরে ফিল নিচ্ছি এখানে। তো এখন ওই জমি ওই ভাইয়ের কথা বলছি, দেলোয়ার ভাই। তো দেলোয়ার ভাই বলছেন যে আমাদের এখানে যে ইনভেস্ট আমরা যাই করব, এখান থেকে আস্তে আস্তে আমরা একটা ফ্যামিলিকে দাঁড় করাবো। তো এই ভিডিওর মধ্য দিয়ে মনির ভাইও বলছি এবং আপনাদেরকে বলছি যে আপনাদের আশেপাশে কোনো দরিদ্র মেধাবী স্টুডেন্ট যদি থাকে যে টাকার জন্য পড়াশোনা করতে পারছে না, এরকম কোনো ফ্যামিলি হলে বাবা মা ভাই বোন আছে এবং যারা মোটামুটি একটু কর্মঠ, মানে আমরা চাচ্ছি না যে তাদেরকে সাহায্য করছি বিষয়টা এরকম না, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা খামার করব, সেই খামার ওনারা রক্ষণাবেক্ষণ করবেন নিজেদের মতো করে। সেই খামারের থেকে ওনাদেরকে ভরণ পোষণের খরচ দেওয়া হবে, বেতন দেওয়া হবে এবং ওনার ছেলে মেয়ে উনি পড়াশোনা করাবেন। সেই ছেলের যদি পড়াশোনার ক্ষেত্রে যদি আরও বেশি টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা নিজেদের পকেট থেকে একটি টাকাও খরচ করব না। আমাদের এই প্রকল্পের মধ্য দিয়ে যে একটা আয় উন্নতি হবে, সেখান থেকে আমরা তাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। এটা কোনো সাহায্য হিসাবে আমি দেখব না, আমি বলি এটাকে কোনো মানুষকে সহযোগিতা করা। সাহায্য একমাত্র আমাদের আল্লাহ করতে পারে। উনি দয়ার ভাণ্ডার, ওনার সম্পদের শেষে উনি চাইলেই মানুষকে দিতে পারেন। আমরা শুধু মানুষের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারি, এটা সাহায্য না, কেউ এটাকে খারাপভাবে নেবেন না। আর ভাইয়ের কথা হচ্ছে, ইতালিতে যে ভাই আছেন দেলোয়ার ভাই, উনি বলছেন যে ওনার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি টাঙ্গাইলে, আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু আমার কথায় আমার ভালো লাগার থেকেই উনি যোগাযোগ করছেন। এরকম অনেক যোগাযোগ করেন। তো বাংলাদেশের যে কোনো ফ্যামিলি যেই আপনাদের নজরে পড়বে, ওরকম একটা ফ্যামিলি আমাদের সাথে অ্যাড করাই দিবেন। ওনার স্বপ্ন হচ্ছে আমরা একটি মানুষকে কিংবা একটি পরিবারকে তাদের স্বপ্নের জায়গায় যদি পৌঁছাতে সহযোগিতা করতে পারি, সেটাই হবে আমাদের জন্য একটা সফলতা। তো মনির ভাই, আপনারা দেখেন যেহেতু এদিকে অনেক মানুষজন আছে, মানে যেখানকার হোক, বাংলাদেশের যে প্রান্তের মানুষ হোক, হিন্দু হোক মুসলমান হোক, মানুষ হলেই হবে। মানে আমাদের ধর্মের বিষয় না, কোনো জাতির বিষয় না, সে যে কেউ হইতে পারে। আমার যদি কোনো আত্মীয় স্বজন হয় যে এরকম আছে, আমি নিতে পারি,
ওনার আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, যে কারোর জন্য যদি একটি মানুষের জন্য আমাদের এই প্রকল্পের মধ্যে দিয়ে দাঁড় করাতে পারি, সেটাই হবে আমাদের সফলতা। আর মনির ভাই, জমি তো 5 বিঘা 6 বিঘার মতো আছে আপনি বলছেন, আমি তো মাপ ধরে 6 বিঘা আছে ধরলাম, কিন্তু আমি আপনাকে বলছি যে এটাকে 5 বিঘা ধরে আমাদেরকে 1 বছরের জন্য দেন। কারণ চরের জমি তো অপুরন্ত জমি, আধা বিঘা 1 বিঘা একটু বেশি থাকলে এটা আপনার একটা ফিগারে বলেন, 12 বিঘা হলে আমরা 10 বিঘা হিসেবে ধরি। এখন এখানে তো আমরা জমি আরো আগে রাখছি আঙ্কেলের জন্য 1,20,000 টাকা 20 বিঘা, তো এখানে 5 বিঘা যে টাকা আসে ওটা আপনাকে ওই হারে আপনার হিসাব করে দিয়ে, ওই হারে আপনার হিসাব করে দিয়ে দিব না।